দেবী জাগমা দুর্গা 2024-এর পুজো পরিক্রমা নিয়ে আমি হাজির হয়েছি 95 পল্লীর সার্বজনীনে। এই বছরে তাদের বিশেষ ভাবনা ভবতারিণী। কিভাবে হচ্ছে তাদের পুজো প্রস্তুতি সেটাই দেখাবো। আমাদের পুজো এবারে 75তম বর্ষে পদার্পণ করেছেন এবং আমরা এই বছরে শিল্পীকে দায়িত্ব দিয়েছি। শিল্পী শক্তি শর্মা, স্বনামধন্য শিল্পী। বিপত্তারিণী হচ্ছে মায়ের এক রূপ এবং বিপদে পড়লেই আমরা সবাই বিপত্তারিণী পুজো করি। ঠিক সেই জায়গা থেকে এবারে উনি যে এই বিশ্বের মহাচরাচরে যে মানুষজন যেভাবে বিভিন্নভাবে নিজেকে আত্মকেন্দ্রিক হয়ে উঠছে বা দাম্ভিক হয়ে উঠছে বা আমি সব এই ব্যাপারটাকে নিয়েই এগিয়ে যাচ্ছে। উনি বলছেন যে এই ভবসমুদ্রের যিনি তারণ করেন তিনিই হচ্ছেন ভবতারিণী। তো দেবীকে এখানে উনি একটা স্নাগ্ধ স্নিগ্ধ রূপে ধরা দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি এখানে প্যান্ডেলের মধ্যে দেখাতে চেয়েছেন যে আমাদের কাছে যা কিছুই আছে, কেউ চেয়ারের গরম দেয় যে আমার কাছে চেয়ার আছে, বা কেউ নিজের সম্পত্তি নিয়ে অন্য মানুষকে হেয় করে। এই যে আত্মকেন্দ্রিক ব্যাপার, বা কারোর বাড়ি আছে, কারোর গাড়ি আছে, এই আত্মকেন্দ্রিক ব্যাপারগুলো সবই এই মায়ের কাছ থেকে আসছে এবং আমি বলে এই পৃথিবীতে কিছুই হয় না। সমষ্টিগতভাবে মানুষের যে আমরা সবাই, আমাদের দুনিয়া, আমাদের পৃথিবী, এই ব্যাপারটা, এই সমুদ্রের ব্যাপারটাই উনি এখানে তুলে ধরার চেষ্টা করছেন। সেটাকে একটা প্যান্ডেলের, বিভিন্ন প্যান্ডেলে ঢুকলে আপনারা দেখতে পাবেন কোথাও দরজা আছে, কোথাও বাড়ি আছে, কোথাও সিন্দুক আছে, কোথাও চেয়ার আছে। এই সবই কিন্তু তার কাছ থেকে আসছেন এবং সবটাই আবার তার কাছে মিশে যাবে। এটাকে নিয়েই এবারে ভাবনা তিনি সাজিয়েছেন। মায়ের একটা শান্ত রূপ দিয়েছেন, স্নিগ্ধ, যেন দেখলে মনে হবে যে মা নিজেই যেন একটা ভব সমুদ্রকে তারণ করে নিয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে এখানে তুলে ধরার চেষ্টা করেছে।